শ্রী গুরু চরণ পদ্মা কেবল ভক্তি সদমা। আরে বন্দ মুই সাবধান মাতে যাহার প্রসাদে ভাই ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে গুরু মুখ পদ্ম বাক্য চিতেতে করিয়া ঐক্য। গুরু মুখ পদ্ম जय श्री श्री गुरु गौरांग बंधविका गिरिधारी गोपीनाथ। जय नित्य समाज हितमान भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। जय नित्य समाज हितमान गौरी किशोरदास गोस्वामी महाराज की जय। जय नित्य समाज हितमान सच्चिदानंद भक्ति ठाकुर की जय। जय नित्य समाज हितमान वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय श्री हरिनाम संकीर्तन की जाए। समवेत भक्त वृंद की जाए। गौर प्रेमान जाय से वृंदा देवी की जाए। वृंदा देवी कुंज की जाए। समवेत भक्त वृंद की जाए। गौर प्रेमानंदे हरि हरि बोल। नमो यं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने श्रीवार्षभानवी देवी दयिताय कृपाब्धये कृष्ण संबंध विज्ञान दायिने प्रभवे नमो। माधुर्योज्जल प्रेमार्थ श्रीरूपानुग भक्तिद श्री गौर करुणा शक्ति विग्रहाय नमस्तुते। नमस्ते गौरवाणी श्रीमूर्तये दीनतारिणे रूपानुग विरुद्धाप सिद्धांत धांत हारिणे। नमो गौर किशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्भर संबोधे पादाम्बुजाय ते नमो। नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौरशक्ति स्वरूपाय रूपानुगवराय ते। गौराविर्भाव भूमिस्थं निर्दिष्ट सज्जन प्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय ते नमो। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीश्याम सुंदरं कृष्णं राधालिंगित विग्रहं यशोदानंदनं नौमि श्री गोपीजन वल्लभं। वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय वृंदावनावनिपते जय सोम सोम मौले सनंदन सनातन नारदेव्य गोपीश्वर ब्रज विलासी जुगांग्रि पद्मे प्रतिंग प्रजत्नितरांग निरपाधिकांग में कात्यायनी महामाये महायोगे नदीश्वरी नंदोपसुतं देवी पतिंग पुरते कुरुते नमः। जय श्री श्री गुरु गौरांग बंधविका गिरिधारी गोपीनाथ। जय श्री श्री वृंदा देवी। जय श्री श्री वृंदावन धाम धमवासी भक्त वृंद सकले जगयुक्तं
নাম ব্রহ্ম জয়যুক্ত হন, নাম ব্রহ্ম সেবক ভক্তবৃন্দ জয়যুক্ত হন, সকলকেই যথাযথ অভিবাদন করি, সকলেই প্রসন্ন হন। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিবে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। সমবেত ভক্তবৃন্দ আমি সকলকেই যথাযোগ্য অভিবাদন করি, সকলেই প্রসন্ন হন। আপনাদের কৃপা হলে কিছু ভগবত কথা জিহ্বায় স্ফূর্তি পাবে। আপনারা সকলেই আমি সকলেরই কৃপা প্রার্থনা করছি। আমাদের শ্রীমদ্ ভাগবতে বলছেন, ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সে না জানে কবু ভাগবতের প্রমাণ। আমরা ভাগবত বুঝতে পেরেছি, এই প্রকার মনে মনে যদি কোনো দম্ভ থাকে তাহলে সে কখনো ভাগবতের কোনো কথা বুঝতে পারে না। সুতরাং আপনারা সকলেই আমাকে কৃপা করুন, যেন মনে কোনো দম্ভ প্রবেশ না করে। মায়া নানা প্রকার ছিদ্র খোঁজে, মায়া নানা প্রকারের ছিদ্র খুঁজে তার মধ্যে প্রবিষ্ট হয়ে নানা রকম দুর্বুদ্ধি প্রদান করে। বৈষ্ণবগণের সকল বৈষ্ণবগণের কৃপা প্রার্থনা করছি, যেন আমার হৃদয়তে কোনো প্রকার দম্ভ অহংকার প্রভৃতি মায়িক বিষয় যেন প্রবেশ না করে। আপনারা সকলেই কৃপা করুন। গরুড় পুরাণে শ্রী ভাগবত মাহাত্ম্য সম্বন্ধে বলছেন, অর্থয়ং ব্রহ্মসূত্রাণাং ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্যরূপসৌ বেদার্থ পরিবৃংহিত। অর্থাৎ ব্রহ্মসূত্র হল বেদান্ত, হল উপনিষদ। 11খানি উপনিষদ হল ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, ঐতরীয়, তৈত্তরীয়, শ্বেতশ্বতর আর ছান্দোগ্য, বৃহদারণ্যক। এই 11 এই 11খানি উপনিষদের সার মর্ম নিয়ে ব্রহ্মসূত্র হয়েছে। এই ব্রহ্মসূত্রের তাৎপর্য গ্রন্থ হলেন শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতেও দ্বাদশ স্কন্ধের শেষে বলছেন, সর্ববেদান্ত সারং হি শ্রী ভাগবতমৈষ্ঠতে। সমস্ত বেদান্তের সার গ্রন্থ হলেন শ্রীমদ্ ভাগবত। অর্থয়ং ব্রহ্মসূত্রাণাং ভারতার্থ বিনির্ণয়, মহাভারতের তাৎপর্য নির্ণায়ক গ্রন্থ হলেন শ্রীমদ্ ভাগবত। আর ব্রহ্ম গায়ত্রীর ভাষ্যস্বরূপ হলেন শ্রীমদ্ ভাগবত। গায়ত্রী ব্যাখ্যা মুখেই শ্রীমদ্ ভাগবত আরম্ভ হয়েছে। সেটা যে বেদমাতা গায়ত্রী, তার ভাষ্যস্বরূপ ব্যাখ্যাস্বরূপ হলেন শ্রীমদ্ ভাগবত। আর বলছেন বেদার্থ পরিবৃংহিত, বেদের তাৎপর্য প্রকৃষ্ট রূপে বৃংহিত সম্বর্ধিত হয়েছে এই শ্রীমদ্ ভাগবত। অর্থাৎ বেদেরও তাৎপর্য গ্রন্থ শ্রীমদ্ ভাগবত, সমগ্র বেদের তাৎপর্য গ্রন্থ শ্রীমদ্ ভাগবত। আমরা গতকল্য বলেছিলাম যে নিগম অর্থাৎ বেদরূপ কল্পবৃক্ষের রসময় অমৃতময় ফল হলেন শ্রীমদ্ ভাগবত। প্রথমে তৃতীয় মঙ্গলাচরণ শ্লোকে বলছেন, নিগম কল্পতরোর গলিতং ফলং শুকমুখামৃত দ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। রস বিশেষ ভাবনা চতুর ভক্তবৃন্দ, আপনারা সুখমুখামৃত দ্রব সংযুত এই নিগম বেদরূপ কল্পতরুর পরিপক্ক রসময় অখণ্ড রসময় ফলস্বরূপ যে শ্রীমদ্ ভাগবত, তাকে পিবত পান করুন, এটা বলছেন। আর একটা কথা বলেন, স্কন্দ পুরাণের একটি শ্লোক যে বলছেন, মধুর মধুর মেতন মঙ্গলং মঙ্গলানাং সকল নিগম বললি সৎফলং চিৎস্বরূপম। তাতে বলছেন যে সমস্ত বেদ কল্পলতিকার চিন্ময় নিত্য ফলস্বরূপ হলেন শ্রীমদ্ ভাগবত। সুতরাং ওই ভাগবতে আবার নামমহিমা গান করেছেন। সেই ভাগবত এবং নাম এইটি হল বেদ কল্পতরুর দুইটি ফল জানাচ্ছেন। একটি ফলকে পান করতে বলছেন, আর একটি ফলকে কীর্তন করতে বলছেন। কোন ফলটাকে পান করতে বলছেন? পিবত ভাগবত রসমালয়ং। নিগম কল্পতরুর যে ভাগবত
সুখমুখামৃত দ্রব্য দুটো সংযোজন ফল বললেন, একটা ফল হলো নাম, নাম, সেই নামকে কীর্তন করতে বললেন। কোনটাকে আর সুখমুখামৃত দ্রব্য সংযোজন যে শ্রীমদ ভাগবতম কি পান করতে বললেন? পান করতে বলতেন, রসময়, অখণ্ড রসময় ফল। এই শ্রীমদ্ ভাগবতে গতকাল আমরা বলেছি যে প্রথিত কৈতব পরমধর্ম বর্ধিত হয়েছে, সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক সজে অহৈতুক্য প্রতিহতা জয়াত্মা সুপ্রসিদতি। এখানে বলছেন যে শ্রীমদ্ ভাগবতে অধক সজে ভক্তি, অতীন্দ্রিয় যে ভগবান, তাহাতে সে ভক্তিটি কি প্রকার না অহৈতুকী, কোনো হেতুরহিতা নয়, হেতুরহিতা ভক্তি, কোনো হেতুমূলা নয়, হেতুরহিতা ভক্তি। আর অপ্রতিহতা, কোনো বিঘ্নের দ্বারা অভিভূত না হয়, যেটি বিঘ্নের দ্বারা অনভিভূতা, এমন যে ভক্তি, সেই ভক্তি জীবমাত্রেরই পরমধর্ম। শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্ধে অজামিল উপাখ্যানেতে বলা হয়েছে যে এই ভক্তিটি কি প্রকার, এটি বলে একাবান এব লোকেস্মিন পুংসাং ধর্ম পরস্মৃত ভক্তিযোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। সেটা প্রকাশ করে বলছেন যে ইহলোকে লোকেস্মিন জীবমাত্রেরই পরমধর্ম, এইটি হলো পরমধর্ম বলা হয়েছে। একাবানে লোকেস্মিন পুংসাং ধর্ম পরস্মৃত। আর সেইটি কি না ভক্তিযোগ, ভগবানেতে ভক্তিযোগ, সেই ভক্তিটা কি প্রকার না নাম সংকীর্তন প্রধান। একাবান এব লোকেস্মিন পুংসাং ধর্ম পরস্মৃত ভক্তিযোগ ভগবতী তন্নাম গ্রহণ আদিবি। তার নামগ্রহণ আদি বলে বলছে, নাম সংকীর্তন আদি, তার নাম সংকীর্তনই প্রধান, প্রধান ভক্তি। সেই নাম সংকীর্তন প্রধান যে ভক্তি, ভক্তিযোগ, তাহাই জীবমাত্রেরই পরমধর্ম। এগুলো অজামিল ওখানে বহু নামের মহিমা কীর্তন করেছেন। প্রহ্লাদ মহারাজ নবধা ভক্তির কথা বলেছেন, গতকাল বলেছে। সেই নবধা ভক্তির মধ্যে নাম সংকীর্তনকেই মহাপ্রভু প্রধান বলেছেন। শ্রী সনাতন গোস্বামী পাদ নাম সংকীর্তনকে বলছেন বলিষ্ঠ শ্রেষ্ঠ সাধন। কৃষ্ণ প্রেম লাভের বলিষ্ঠ শ্রেষ্ঠ সাধন হলেন নাম সংকীর্তন। তার আর একটা কথা বলেছেন পরমাকর্ষ মন্ত্রবৎ। মন্ত্র যেমন আকর্ষণ করে নিয়ে আসে, যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে, তেমনি মন্ত্রকে আকর্ষণ করে নিয়ে আসে। সেই প্রকার পরমাকর্ষ মন্ত্রের ন্যায় এই নাম সংকীর্তন তিনি প্রেম ধর্ম প্রদান করেন না। কিন্তু সেই নাম সংকীর্তন কিভাবে করতে হবে সেইটি আজকে আমরা একটু আলোচনা করব। এই নাম গ্রহণ করতে হলে পদ্মপুরাণে বলেছেন 10টি অপরাধ শূন্য হয়ে এই নাম গ্রহণ করতে হবে। আমাদের শ্রী গুরুপাদ বন্ধু যখন আমাদেরকে